তো দুধ, এটা দুধ নয়, এটাই হবে চা, এটাই হবে দুধ গরম। ছেলেটাকে আর চা দেবো না, খাচ্ছে, পেটে ব্যথা বলছে, একটু দুধ দেবো আর বাবাকে পাঠাবো ডাবের জল আনতে। যে সবার ঘুম থেকে উঠতে দেরি, দেখো 8:15, কোনো রান্না বান্না নেই, সব বসে ঘুরে টাল খাচ্ছি। ছেলে ছাদে শুধু ভিটামিন ডি নিতে চলে গেছে, পাঠা দিলাম জোর করে, তুমি যাও না, ও একা একা আছে, ব্রাশটা নিয়ে যাও। ও ব্রাশ নিয়েই গেছে। তোমরা সবাইরা ভালো আছো? আজকে কোত্থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে নতুন দিন, একটা নতুন সকাল। অলরেডি আমার ওয়াইফের ইন্ট্রোডাকশন হয়ে গেছে। দেখো, আজকে আমরা এসেছি সকাল সকাল এখন ছাতে, জাস্ট একটুখানি ওয়াক করার জন্য, একটু রোদ্দুর নেওয়ার জন্যে। আমাকে আর হিরোকে দুজনকে ছাতে ভাগিয়ে দেওয়া হয়েছে, যাও একটু হেঁটে আসো, একটু সূর্যের আলো নিয়ে আসো বডিতে, ভিটামিন ডি নিতে এসছি আমরা। এই দেখো, স্যারও এসছেন, স্যার ব্রাশ করতে করতে চলে এসছে। আর বাইরের এনভায়রনমেন্ট দেখো কী সুন্দর, ব্রাইট সানি ডে, আর ক্লাউডস আছে, লেকিন এখন দুন দিয়ে একটু আরাম, বৃষ্টিটা নেই, নালে কাদা কাদা কাদা। দেখো সকাল সকাল লোকেদের সব কাজ স্টার্ট হয়ে গেছে, যাওয়া আসা গাড়ি করে। দেখো আমাদের বিজিয়েস্ট রুট, দেখো সব যাওয়া আসা শুরু করে গেছে সকাল সকাল। দেখো কত ভিড়। আর এই এরিয়াটা দেখছো, এটা পুরো আমাদের মার্কেট এরিয়া। এখানে এভরিথিং তুমি পেয়ে যাবে, চিকেন, তোমার ভেজিটেবলস, এভরিথিং এখানে। এটা আর ভিতরেই আছে আমাদের পুরো মার্কেটটা। এটা রোডের উপরে মার্কেট, ছাতা লাগিয়ে দেখতে পাচ্ছ সব। আর এইদিকে ঢুকে গেলে ভিতরে পুরো বড় মার্কেট এরিয়া, যেখানে সব কিছু অ্যাভেলেবেল, জুতোর থেকে নিয়ে, কাপড় থেকে নিয়ে, খাবার থেকে নিয়ে, এভরিথিং, সবজির থেকে নিয়ে সব। এটা চলে যাচ্ছে টুয়ার্ডস বাগুয়াটি, এই রাস্তাটা। আর এই দিকে দেখো, এটা আমাদের অ্যাপার্টমেন্টের সামনের দিয়ে রাস্তাটা, এই দিক দিয়ে অ্যাপার্টমেন্ট আমাদের ঢোকে। আর এটা সোজা চলে যাচ্ছে এই যে ওয়েস্টিন, সামনে দেখছো ওয়েস্টিন হোটেল, এই যে দূরে সামনে টাওয়ারটা, এই যে জায়গাটা, এটা ওয়েস্টিন হোটেল। পড়ে না যাই তোমার দেখানো চক্কর। এই যে এটা ওয়েস্টার্ন, আর এই রাস্তাটা ওরই সামনে যে বেরিয়েছে, ওখানেই আছে ইকো পার্ক, গেট নাম্বার 1। তো এই রাস্তাটা ওখানেই চলে যাচ্ছে সোজা। আর পুরো এরিয়া দেখো, মানে আমার লাগছে তুমি একটা বক্স নিয়ে এসে মাঝখানে ফিট করে একটা অন্য বাড়ি বানাতে পারবে না, কীভাবে দেখো, কোনো জায়গায় সেট হবে না। এই জায়গাটা একটা জায়গা দেখা যাচ্ছে খালি, ওটাও লাগছে কিছুদিনে ভরে যাবে। আর এই জায়গাগুলো একটু একটু খালি আছে, গাছ দেখা যাচ্ছে, বাকি দেখো আর কোনো জায়গায় জায়গা নেই। তুমি একটা বক্সও ফিট করতে পারবে না কোনো জায়গায়। হয়ে গেছে চমৎকার, দেখো চমৎকার, কে ছাতে এসছে দেখো, দেখো ম্যাডাম ছাতে এসছে, চমৎকার। কি আমরা কি মানে প্রোডাক্ট ছিলাম, ছাতে গরম হতে এসছিলাম? এই যে ম্যাডাম এসছে, ম্যাডাম, বাপরে বাপ, ম্যাডাম ছাতে এসছে, চমৎকার। ম্যাডামের কাছে টাইমই নেই। ওই দেখো, দেখেছো, দেখো ম্যাডামের অবস্থা। ম্যাডাম খালি এসেছিল প্রোডাক্ট দেখতে, প্রোডাক্টগুলো গরম হয়েছে কিনা, দেখলো গরম হয়ে গেছে, নিয়ে চলে গেল নিচে। চমৎকার চমৎকার লোক এরা সব আমাদের দেশের। দেখো ভাই, আমাদের সকালের ব্রেকফাস্ট একটা একটা খুলে দেখা তো উচিত। দেখো ক্রিম ব্রেড আমাদের, ইয়াম্মি, দেখো ইয়াম্মি। হ্যাঁ, তো বেশি কি মানে ব্রেডের জায়গায় ক্রিমই ভরে দেবে কেন? কি সুন্দর ক্রিম ব্রেড। এটা ক্রিম বেলের ছিল, ক্রিম বেলের। তোমরা ক্রিম ব্রেড কিনো, খুব ভালো, আনটেস্টি। দেখো চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্স। আর বেশি খাওয়ার দরকার নেই, আমরা কখনো সখনো কিছু বানানো তখন আমরা খাই একটুখানি, ভালো লাগে বেশ। একটু কামচুরি করতে হলে আমরা খাই। এই দেখা, দেখা, এই দেখো, এটা কিন্তু স্যার এটা অন্যর মারছে, নিজেরটা মারছে না, দেখেছো? এটা ক্রিম বার করলো, এটা অন্যটা স্যার শেষ করলো। এই দেখো, স্যার নিজেরটাতে ভরে দেবে, দেখো অন্যটা বার করে নিজেরটা ভরে দেবে।
এই দেখো ওইদিকে ম্যাডাম বলছে আমারটা দিয়ে বললে আমি চেঁচামেচি করবো, ভরা হয়ে গেছে। তুমি কোনটা খাবে? আমি তোমাকে রিফিল করতে দেয়নি এখানে ভাই, নিজের খাও। তুমি এটা খাবে? আমি তোরা যেটা देखो इस चेहरे को, देखो सब लोग, চকলেটটা খাবে না? देखो পিঙ্কটা? আমার হ্যাঁ। इस डेंजरस चेहरों को देखो। তুমি পিঙ্কটা খাবে? আমি পিঙ্কটা খাবো। ये दूसरे का खाना चोरी करता है, আমাকে চকলেটটা বাদ দিয়ে দে। ये दूसरे का खाना चोरी करता है, इसको नहीं छोड़ा जाएगा, इसको सजा मिलेगा, सजा। देखो दूसरे का खाना चोरी कर रहा, देखो देखो इस इंसान को আমি পানি गौर से देखो, सब लोग पहचान लो, ये दूसरे का खाना चोरी करता है। दूसरे का कैलोरी चुरा लेते हैं। हाँ, दूसरे का कैलोरी भी चुरा लेता। देखो केमनी करे साफ করছে। আরে ভাই इसको खा এটা কি ভাই? इसको बोलते दूसरे का कैलोरी। দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি, এই জাস্ট বাজার দিয়ে একটু মার্কেটিং করে আসলাম, দেখাচ্ছি তোমাদের কি কি কিনলাম। আজকে মানডে, আজকে শিব ঠাকুরের দিন, তো শিব ঠাকুরকে প্রসাদ চড়ানো হবে, তো নিয়ে এসেছি এই যে মিষ্টি ঠাকুরের জন্যে, আর আমরা একটু ব্রেড খেয়ে বেরাবো। আজকে আমরা সব ভেজ, বাড়িতে ভেজ খাওয়া দাওয়া চলবে, আজকে মানডে সোমবার। তো এই যে ব্রেড, এই যে রেড কাও মিল্ক এসে গেছে, সাথে সাথে এই যে দুটো বড় বড় ডাব, একটু ডাবের জল খাওয়া হবে, একটু পেঁয়াজ আর একটু আলু নিয়ে আসলাম। তোমাদের এখানে আলু কত দাম বলো তো? আমাদের এখানে 20 টাকা নিল, 20 টাকা কিলো। তোমাদের এখানে আলু কত? এই যে দেখো আলু 20 টাকা কিলো, আর পেঁয়াজ নিল 35 টাকা, 35 টাকা কিলো এই যে পেঁয়াজ। তোমাদের এখানে একটু বলো তো আলু আর পেঁয়াজ কত করে চলছে? আমাদের এখানে কলকাতায় এতটা এই দাম চলছে, এই বাবুয়াটির দিকে। আর ডাব নিল তোমার 70 টাকা করে। একটু তোমরা দামগুলো বলো তো কত করে চলছে। তো এখন অবধি তো এটাই। বনি চান করছে, চান করে পুজো পাঠ করবে, পরে ব্লগটা আরও কন্টিনিউ করছে। এবার পুজো শুরু, ম্যাডামের চান হয়ে গেছে, চান করে শিব ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, প্রদীপ জ্বালানো হচ্ছে। গরম লেগে যাবে। মন্দির সাজানো হয়ে গেছে, এই যে ঠাকুরের প্রসাদ হয়ে গেছে তৈরি। আর এই আমাদের ঠাকুরের এখানে একটু লাইটটা বাড়াতে হবে, ওটাই হচ্ছে না। রাখো আমাদের শিব ঠাকুর, তোমাদের সবসময় দেখাই আমি। এই যে আমাদের তুলসী গাছ, আর একদম জগমগ জগমগ করছে। আজকের সকাল পুরো রোদ্দুর, সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর গরমও আছে অনেক। এখন বৃষ্টিটা একটু কমেছে। আমি আসলাম একটু তুলসী পাতা নিয়ে নিই। এই যে তুলসী পাতা ছিঁড়ছি, ঠাকুরকে চড়াতে হবে তুলসী পাতা, নিতে এসছি। আর তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এখানে পুজো হচ্ছে কি না। সোমবার করে ঠাকুরের, শিব ঠাকুরের পুজো হয় কি না তোমাদের এখানে। এই নিয়ে নিলাম একটু তুলসী। এখন যাই। এই দেখো হিরোর পড়ালেখা হয়ে গেছে, এই যে পড়ে আছে খাটে, এই যে পড়ালেখা হয়েছে, ম্যাম পড়িয়ে গেল। ঘোরাঘুরি শুরু করে দিয়েছে ঘন্টি নিয়ে ঘরে, এত স্পিড, উড়ে চলে গেল ব্যালকনিতে। তুলসীতে জল ঢালছে, উড়ে উড়ে যাচ্ছে। এই যে ম্যাডাম রকেটের মতন ঘুরছে। এই যে ম্যাডামের পুজো স্টার্ট হয়ে গেছে ঘরে। দেখো একজন শিব ঠাকুরের পুজো চলছে ঘরে, এই যে একজনকে দেখো। কি করছে দেখো।
লেগে যাবে কিন্তু তাতে। ও লাগছে তাহলে, ধীরে ধীরে বাজা। দেখো কি অবস্থা, ঠাকুরের পুজোর সময় ঝামেলা শুরু হয়ে গেছে।